আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ডালের কাবাব বানাবো, মসুরির ডালের কাবাব। তো কাবাবে আমি যা যা দিব, পুদিনা পাতা দিব কুচি করে, দিব হলুদের কচি পাতা। হলুদের কচি পাতাটা এতটাই টেস্ট আর এতটাই ঘ্রাণ, বিশ্বাস করবেন, যারা খায় নাই তারা কখনো বুঝবে না, আর যারা খেয়েছে তারা তো জানে। সাথে দিব রসুন, কাঁচামরিচ বাটা, দিব পেঁয়াজ কুচি। তা আমি ডালটা পেস্ট করে নিয়ে আসতেছি, তারপর বাকি বিস্তারিত দেখাবো। ডালটা পেস্ট করে নিয়ে আসছি, সাথে আমি কাঁচামরিচও পেস্ট করছি। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, বেশ কিছু পেঁয়াজ কুচি দিব সাথে পুদিনা পাতা কুচি, হলুদের কচি পাতা কুচি। কাঁচামরিচ কুচি দিব না, আমি ডাল পেস্ট করার সময়ও কাঁচামরিচ দিয়েছি। পাশাপাশি রসুন আর কাঁচামরিচ পেস্ট করা দিয়ে দিচ্ছি। তো এক্সট্রা আর কুচি করে দেওয়ার দরকার পড়বে না, এমনি ঝাল হয়ে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে কাবাবে শেক দিব। মিক্স করা হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিছি। তেল অলরেডি গরম হয়ে গেছে, এখন কাবাব দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ ভাজবো। এক পাশ মোটামুটি হয়ে গেছে। পুদিনা পাতা কুচি আর হলুদ পাতাটা কুচি করে দিয়েছি, তো এই জন্য আর ধনিয়া পাতা দিলাম না। পুদিনা পাতার নিজস্ব একটা স্মেল আছে, হলুদ পাতার নিজস্ব একটা স্মেল আছে, দুইটা মিলে খুব ভালো একটা অ্যারোমা বের হয়েছে অলরেডি। হয়ে গেল কাঁচা হলুদের কচি পাতা, পুদিনা পাতা দিয়ে মসুরির ডালের বড়া। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন আর মজা করে খাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।